ইতালির রাষ্ট্রবিজ্ঞানী, ওনার একটা বই আছে দি প্রিন্স, ওখানে পাবেন। কৌটিল্যের অর্থশাস্ত্র, ওখানে পাবেন। হুজুর আকরাম আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত কম বয়সী ছেলে, দাড়ি নাই, গোঁফ নাই, এদের চেহারার দিকে তাকাইও না। লা তানজুরু ইলাল আমরা। যারা তরুণ, যারা যুবক, জামামার্দ, তাদের চেহারার দিকে তাকাইও না। বিনজরে শাহওয়া, খারাপ দৃষ্টিতে তাকাইও না। কেন? লামআতুন মিনাল হুরিল আইন, জান্নাতের হুরের ঝলক তাদের চেহারায় আছে। তুমি গোমরাহ হয়ে যেতে পারবে, হয়ে যেতে পারো। কোন কম বয়সী ছেলে নিয়ে চায়ের দোকানে আড্ডা মারা, বেড়াতে নিয়ে যাওয়া হারাম। দুই পুরুষ এক বিছানায় থাকা হারাম। এক কম্বলের ভিতরে দুই পুরুষ থাকা হারাম। ইলা জানিবিল ফারশ, বিছানা বড়, মাঝখানে মাইক, সোফা, মাইকের ব্যাটারি, কম্বল দুইটা, বিছানা একটা, এটা জায়েজ আছে। কিন্তু এক কম্বলের ভিতরে থাকা জায়েজ নাই। এগুলো শরীয়তের বিধান। হযরত সুফিয়ান সৌরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কলবের চোখে, আমার অন্তর্দৃষ্টি, দিব্য দৃষ্টিতে দেখি, রাস্তা দিয়ে কোনো মেয়ে লোক যদি হাঁটি যায়, পিছনে একজন শয়তান হাঁটতে দেখি। কোন সুন্দর বালক যদি হাঁটি যায়, পিছনে 10 জন শয়তান হাঁটতে দেখি। হারাম। এগুলোর বাংলা নাম সমকামিতা, আরবি নাম লেবাত, ইংরেজি নাম হোমোসেক্সুয়ালিটি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় হযরত খালিদ ইবনে ওয়ালিদ একটা এলাকার গভর্নর ছিলেন, ইসলামের সেনাপতি। ওখানে কিছু মানুষ পুরুষে জানা করতে যায়, পুলিশের হাতে ধরা পড়ছে। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন, এদের কি শাস্তি দেব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সে জামানার বড় বড় সাহাবায়ে কেরাম নিয়ে মদিনাতে বৈঠক করলেন এবং সিদ্ধান্ত লিখে জানালেন যে দেওয়াল তৈরি করো, দেওয়াল। অপরাধীদেরকে দেওয়ালের সামনে আনি রাখো, পিছন থেকে ধাক্কা দিয়ে দেওয়াল চাপা দিয়ে তাদের মেরে ফেলো। এই ট্রান্সজেন্ডারিজমের মাধ্যমে সেই অভিশপ্ত যুগ আবার ফিরিয়ে আনার পায়তারা চলছে। আজ থেকে 5000 বছর আগে এই কোরআন শরীফে আছে, 5 লক্ষ মানুষকে লাশ পানে তুলে আসাদ দিয়েছে। কোরআন শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালুতা ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। ওই পারে ইসরায়েল, এই পারে জর্দান, মাঝখানে জায়গার নাম সদুম, প্রাচীন জাতি। তারা দুনিয়ার মুখে প্রথম পুরুষে জানা চালু করছে। ছেলে দেখলে পাগল হয়ে যায়, লুচ্ছা, চরিত্রহীন মানুষ। এরা বিয়া বউটা থাকলেও ওই ছেলে নিয়ে আতাতুনাল রিজালা শাহওয়াতান মিন দুনিন নিসা। কোরআন শরীফ। মেয়ে লোক বাদ দিয়ে পুরুষের ভিতরে ঢুকে যায়। কোরআন শরীফ। আতাতুনাল রিজালা আছে না, মিন দুনিন নিসা, বউ বাদ দিয়ে এদের পিছনে দৌড়ে। যার ম্যালেরিয়া হয়, তার জিভে মজা থাকে না। তারা যে মিষ্টি দেন, গাজীপুরের মিষ্টি জিভের উপর দেন, তার তিতে লাগবে। মিষ্টি কোনোদিন তিতা নয়, তার জিভে তিতা। এরা গুন্ডা, এরা আমাদের সমাজের ভিতরে আছে আগে থেকেই। এখন ট্রান্সজেন্ডারিজম চালু হয়ে গেলে এই দেশে বেহায়াপনা, বেলাল্লাপনা, খোদার গজব আসতে সময় লাগবে না। হযরত লূত আলাইহিস সালাম তাদের অনেক বুঝেছেন, বাবা এই 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 পৃথিবীর বুকে তোমরা ছাড়া আর কেউ এ কাজ করে নাই। তোমরা এগুলো ছাড়ি দাও, বিয়ে করো। বিয়ে আবার বিয়ে পয়গম্বরের সুন্নাত। আল্লাহ তাআলা বংশ বৃদ্ধি করে দেন বিয়ের মাধ্যমে। পুরুষকে বিয়ে করলে 100 বছরের সংসার করলে বাচ্চা হওয়ার সুযোগ নাই, কারণ তার তো জরায়ু নাই। এটা তো ভিন্ন পথ। যে পথ দিয়ে বের হবে ওই পথে ঢুকে দিলেন হবে, বাচ্চা হবে কোনোদিন। দেয়ার ইজ নো ওয়ে।
আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন, দুজন ফেরেশতা পাঠাইলেন। তাফসীর ইবনে কাসীর, ফেরেশতারা আসমান থেকে নামার সময় হেব্রন, বর্তমানে ইসরায়েল, হেব্রনের উপর দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির পাশে নামলেন। এরা দুনিয়াতে নামার সময় একেবারে সুন্দর মুখ, ভালো জামা, টুপি, কাপড় চোপড় একেবারে ধবধবে পরিষ্কার পরিচ্ছন্ন, এভাবে নামছেন। এরা ফেরেশতা। সুরত ধরছেন তরুণ, যুবক, কিশোরের। নামে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করছেন, সালাম দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বড় অতিথি পরায়ণ, বলো বাবা বসো, ভিতরে যায় গোস্ত পরোটা নিয়ে আসছেন। ফেরেশতারা বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে মানুষ মনে করছেন? তাফসীর ইবনে কাসীর প্রথম খণ্ডে আছে। বলো তোমরা মানুষ না? ফেরেশতারা বলল, না আমরা মানুষ নই, আমরা ফেরেশতা। তো তোমরা কি জন্য আসছো আমার কাছে? বলো আপনার কাছে আসে নাই, উরসিলনা ইলা কওমিল মুজরিমিন, অপরাধী জাতি লূত আলাইহিস সালামের উম্মত, এরা ট্রান্সজেন্ডারিজম, পুরুষে পুরুষে জানা করি, আল্লাহর নারাজ করে ফেলছেন। আমরা ওখানে গজব দেব, বিপর্যয় ঘটাবো, আল্লাহর অর্ডার নিয়ে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওখানে আমার বাইফুত আছে লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম ওই এলাকার নবী, অসুবিধা হবে না, আমরা দিনের বেলা বের করে দেবো। তো বাজারের ওই মাথায় নামছে আসমান থেকে, ভালো জামা, সুন্দর চেহারা। যেই মাত্র তারা বাজারের উপর দিয়ে ওই মাথায় লূত আলাইহিস সালামের বাড়িতে যাচ্ছে, বাজারে যত ব্যবসায়ী, বাজারে যারা সওদা করতে আসছে, তরকারি কিনতে আসছে, মাছ মাংস কিনতে আসছে, টলে টলে ফেলি ওই দুজনের পিছনে দৌড় দিছে। পুরো জাতি চরিত্রহীন হয়ে গেছে। একজন নবী সারা জীবন চেষ্টা করেও তাদেরকে সৎ পথে আনতে পারেন না। আল্লাহ বলেন, এবার আমি হস্তক্ষেপ করব। সবাই দৌড় দিছে দুই ছেলেকে ধরার জন্য। তারা লূত আলাইহিস সালামের ঘরে পৌঁছে সালাম দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। লূত আলাইহিস সালাম হুক মারি দিলেন। তাফসীর ইবনে কাসীর, আসাহুত তাফসীর রাওয়ায়াতান ইবনে কাসীর, পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীরের নাম ইবনে কাসীর। এরপরে বাজারের লোকেরা যায় দরজা ভাঙিয়ে ফেলতে চায়, বাইর করে দিও। সেই জমানার ফিতনা। লূত আলাইহিস সালাম বললেন, কেন বাইর করে দেবো? এরা বলতেছে আপনি জানেন না কেন বাইর করে দিবেন? এরপরে বললো তো লাঠি দেব, আপনি যদি দরজা খুলে না দেন আমরা লাঠি মারব। তখন তিনি বলতেছেন, আল্লাহ আজকে যদি আমার যুররিয়াত, আমার ভাই বেরাদর, আমার সন্তান সন্ততি, জ্ঞাতি, আত্মীয় স্বজন যদি আমার বেশি থাকতো, আমি এই সমস্ত শয়তানদের পিটিয়ে মাথা ফাড়ি দিতাম। বেয়াদবদের দুজন মেহমান আসছে, আমি তাদের নামও জিজ্ঞাসা করি নাই, কোন এলাকা থেকে কিছু নাচা কথা জিজ্ঞাসা করি না, তারা ধরে নিয়ে যেতে চায়। তখন ভিতর থেকে ফেরেশতারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি বিচলিত হবেন না, আমরা মানুষ নই, আমরা ফেরেশতা। আপনি দরজা ভাঙতে দেন, আমাদের কাছে চিকিৎসা আছে। যেই মাত্র দরজা ভাঙিয়ে ফেলছে, ফেরেশতারা অরিজিনাল সুরতে পাকা দিয়ে এভাবে বাতাস দিল। এই বাতাসের ভিতরে আছে মরিচের গুঁড়ার মতো বিষ। চোখের ভিতরে ঢুকে, নাকের ভিতরে ঢুকে, সবাই মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেল, সব পড়ে গেল। এবার ফেরেশতারা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি দিনের বেলা বের হয়ে যান, আমরা রাতের বেলা অপারেশন চালাবো। আল্লাহ কতটুকু নারাজ! মাগরিবের পর থেকে সাইক্লোন, রাত 10টায় ভূমিকম্প, রাত 12টায় ভূমিধস, জায়গা নিচে থেকে ধসে যায়, এটাকে ইংরেজিতে বলা হয় ল্যান্ডস্লাইড, ভূমিধস। রাত 12টায় আল্লাহ তাআলা অর্ডার দিলেন জিবরাইল আলাইহিস সালামকে, যে বর্ডার দড়ি তোমার পাকা মাটির ভিতরে গাড়ি দেও। তো নিচের দিকে দিচ্ছে, যত দিচ্ছে পাকা তত বড় হয়ে যাচ্ছে, কুদরত। এবার আল্লাহ তাআলা এবার এভাবে করছে, টান মারো, টান মারছে। 5 লক্ষ মানুষ, 5 লক্ষ মানুষের ঘর বাড়ি, বাগান, ধান ক্ষেত, গম ক্ষেত, ব্যবসা বাণিজ্য, বিল্ডিং, রাস্তাঘাট আসমানে তুলে ফেলছে। এবার আল্লাহ তাআলা বলেন, আসার মারো, উল্টায় আসার মারো। খরদা কওমে লূতরা জেরো জবর, জের মানে নিচে, জবর মানে উপরে, জেরো জবর, জবরকে জের করে দিয়ে জেরকে জবর করে দিয়েছে, উল্টে দিছে। তাফসীরে লেখা আছে, এমনি উপর থেকে মারি দিলেও তো মারা যেত, কিন্তু উল্টে মারলো কেন?
তাফসীরে লেখা আছে উল্টা কাজে যারা অভ্যস্ত তাদের শাস্তি উল্টা। আসমান থেকে পড়ে 400 মিটার ইনটু দি এবিস অফ আর্থ, আমার লেখা আছে, প্রবন্ধ আছে। আসমান থেকে পড়ি 5 লক্ষ মানুষ জায়গা জমি পিঠা বাড়ি সব করে পাথরের ভিতরে চলে গেছে। 48 মাইল লম্বা একটা খাল হয়ে গেছে, 13 মাইল, মাঝে মাঝে 3 মাইল প্রস্থ, 48 মাইল লম্বা। এই খালের নাম বাহরে মাইয়াত, বাংলা বলে মৃত সাগর, ইংরেজিতে বলে দি ডেড সি। এটা এখনো আছে, ডেড সি। পৃথিবীর সমস্ত নদীতে মাছ আছে, ডেড সিতে মাছ নাই। পুরুষে পুরুষে জানা করলে, ট্রান্সজেন্ডারিজম চালু হয়ে গেলে আল্লাহর গজব আসতে সময় লাগবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কিয়ামতের আগে কোন জামানায় যদি আবার এই প্র্যাকটিস শুরু হয়, পুরুষে পুরুষে জানা যদি আবার চালু হয়ে যায়, আল্লাহ আসমানে তুলে আসারও দিতে পারেন, নতুন রোগও দিতে পারেন। নতুন রোগ দিছে, রোগের নাম এইডস। কি নাম? এইডস, AIDS, অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। আপনি ফুর্তি করলেন রাতে, ছেলেনি, পরের বউনি, পরের জামাইনি, রাতের বেলা ফুর্তি করলেন, সকালবেলা এই চামড়ার নাম হিউম্যান টিস্যু, এর নিচে রক্ত চলাচলের নালী আছে, এগুলোকে বলা হয় ভেইন, আর্টারিস, ক্যাপিলারিস, এর ভিতরে রক্ত চলে। আর কলিজা থেকে যেটা নিচের দিকে গেছে এটার নাম করোনারি আর্টারি। এই রক্তের ভিতরে, নালীর ভিতরে জীবাণু জমি যায়, জীবাণুর নাম HIV, হিউম্যান ইমিউনো ভাইরাস। এটা রক্তের ভিতরে ঘুমায়। তবা করে কিনা আল্লাহ অপেক্ষা করেন, ভালো হয়ে যায় কিনা, দরবেশদের দরবারে যায় কিনা অপেক্ষা করেন। যদি না শয়তানি চালু রাখছে, দিস HIV would be flourished into AIDS, এটা AIDS-এ পরিণত হয়ে যাবে। পৃথিবীতে দেশ আছে কত? 180টার মতো। মানুষ আছে কত? 800 কোটি। 3 কোটি মানুষ এইডস আক্রান্ত হয়ে মারা গেছে। যার এইডস হয় তার কোনো চিকিৎসা নাই, কোনো ডাক্তার কোনো ওষুধ বের করতে পারে নাই। আপনি কবরে যাবেন, 3 কোটি মানুষ কবরে গেছে, 4 কোটি মানুষ কবরে যাওয়ার অপেক্ষায় আছে। বাংলাদেশে 20,000। যে দেশের মানুষ বাইরে থাকে, এখানে বউ আছে, বাচ্চা আছে, বাইরে 6-7 বছর আসতে পারে নাই, সে হোটেলে যায়। ইল্লা মাশাআল্লাহ নাকার মানুষ সারা হোটেলে যায়, হোটেলে বউ আছে। থাইল্যান্ডের রাস্তা রাস্তা বউ। আমি থাইল্যান্ড গেছি, পাতায় গেছি, ব্যাংকক গেছি, আমার বেবিকে নিয়ে গেছি, আমার ছেলে সহ গেছি। আমি বাহরাইন গেছি, চীন গেছি, ইন্দোনেশিয়া গেছি, মালয়েশিয়া গেছি। সারা দুনিয়ায় বউ আছে, হোটেলে হোটেলে, রাস্তায় রাস্তায়। পয়সা দিবেন, বউ পাবেন, কিন্তু তাকে ধরলেই আগুন দেখতে লাল, লালে হাত দিলে হাত পড়া যাবে। এদের ভিতরে আছে এইডসের জীবাণু। আপনি তার সাথে রাত্রে ঘুমালেন, সকালবেলা এইডসের রুগী হয়ে যাবেন। দেশে আসি যখন নেককার বেবির সাথে ঘুমাবেন, বউর ভিতর ঢুকে যাবে, বাচ্চা হবে সব এইডসের রুগী। ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। আসুন এই জানা, বদমাশি, 2 নম্বর এগুলো ছাড়ি দিই। তো নামাজের সময় হয়ে গেছে, বক্তৃতা করার সময় বলছি যে আমার টাইমটা বলেন। কোন রাষ্ট্র কিভাবে চালাবো? একটা অনুষ্ঠান চালাতে পারি না। নামাজের সময় হয়ে গেছে, আপনার 8টা জামাতের টাইম দিচ্ছেন, আমি তো জানতে চাইছি আমার সময় কত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।